গেটটা বন্ধ হয়ে গেছিল। তো যাই হোক, থার্ড গেট থেকে অ্যাপে টিকিট কেটে চলে গেছিলাম কাশ্মীরি গেটে। আমাদের বাসটা যেহেতু 1 ঘন্টা মতো লেট ছিল, তো একটু দেরি করেই বেরিয়েছিলাম। 11টা 15তে ছিল বাসটা প্রথমে, তো সেটা 12টা 15 থেকে 20 মতো হয়ে গেছিলো ছাড়তে। তো যাই হোক, বাসে উঠে আমরা যাত্রা শুরু করে দিলাম নৈনিতালের উদ্দেশ্যে। আর সকালবেলা ওই 5:30টার মতো, 5:30 থেকে 6টার মধ্যে আমরা কিন্তু হালদওয়ানিতে নেমে গেছিলাম। এবার হালদওয়ানি থেকে আমাদের নৈনিতালে যাওয়ার গাড়ি দিয়েছিল, তো সেখানে উঠে গেছিলাম। এবার বাসের ভাড়া যেটা বলি, বাস কিন্তু পার পার্সন আমাদের লেগেছে 1000 টাকা মতো, এবং বাসের জার্নিটা কিন্তু খুব স্মুথ আর কমফোর্টেবল ছিল, কোনো অসুবিধা হয়নি। তো ভারতের বিভিন্ন রাজ্য ও শহর থেকে কিন্তু মানুষ নৈনিতালে ঘুরতে আসেন। সাধারণত প্রথমে অনেকেই কিন্তু দিল্লিতে পৌঁছান, তারপরে সেখান থেকে ট্রেন, বাস বা গাড়িতে করে নৈনিতালে যান। নৈনিতাল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন অঞ্চলে অবস্থিত কিন্তু একটা অত্যন্ত জনপ্রিয় পাহাড়ি শহর। এই মনোরম শৈল শহরটি তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, সবুজে ঘেরা পাহাড় আর হ্রদের জন্য কিন্তু বিশ্বজুড়ে খ্যাত। শহরের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ এই ঝলমলে হ্রদটি, যেটি 7টি মনোরম পাহাড়, তুষারাবৃত চূড়া এবং উইলো গাছের সারি দ্বারা পরিবেষ্টিত। নৈনি শব্দের অর্থ কিন্তু চোখ। হিন্দু পুরাণ অনুযায়ী দেবী সতীর চোখ এই স্থানে পড়েছিল, তাই কিন্তু এই জায়গাটাকে খুবই পবিত্র বলে মনে করা হয়। সেই কারণে কিন্তু এখানে বিখ্যাত নয়না দেবীর টেম্পল তৈরি করা হয়েছে, যা কিন্তু আজও বহু ভক্তের আকর্ষণীয় কেন্দ্র। এপ্রিল, মে, জুন এই মাসগুলোতে কিন্তু এখানে খুবই ভিড় বাড়ে এবং হোটেলের চাহিদা আর ভাড়া কিন্তু দুটোই খুবই বৃদ্ধি পেয়ে যায়। তখন কিন্তু অন্যান্য পাহাড়ি অঞ্চলের থেকে এই নৈনিতাল খুবই এক্সপেন্সিভ হয়ে যায়। রুমের ভাড়া তখন প্রায় 2.5 থেকে 3-এর মধ্যে হয়ে যায়। নৈনিতালে দেখার মতো প্রধান দর্শনীয় স্থানগুলোর মধ্যে কিন্তু নৈনি লেক, স্নো ভিউ পয়েন্ট, ম্যাল রোড এবং নয়না দেবীর মন্দির। মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে আপনারা কিন্তু সব স্থানগুলো খুব ভালোভাবে ঘুরে নিতে পারবেন। প্রথম দিনে আপনারা নৈনি লেক, নয়না দেবীর মন্দির এবং বিকেলে নৈনি লেকে বোটিং, সন্ধ্যায় ম্যাল রোডের চারপাশে ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় দিনে নৈনিতালের আশেপাশের যে অন্যান্য হ্রদগুলো আছে, যেমন ভীমতাল, সাততাল, নওকুচিয়া, এগুলো কিন্তু ঘুরে দেখতে পারেন। এছাড়াও কিন্তু এখানে রয়েছে স্নো ভিউ পয়েন্ট, ইকো কেভ গার্ডেন, হনুমানঘাড়ি, এগুলো কিন্তু রয়েছে অন্যান্য দর্শনীয় স্থান হিসেবে। স্নো ভিউ পয়েন্ট হলো হিমালয়ের বরফাকৃত শৃঙ্গগুলোর কিন্তু একটা অসাধারণ দৃশ্য। ইকো কেভ গার্ডেনে গেলে আপনারা দেখতে পাবেন পাথুরে গুহা, ঝুলন্ত বাগান আর মিউজিক্যাল ফাউন্টেন। এছাড়া আছে হনুমানগাড়ি, যেটা লেক থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দির থেকে কিন্তু সূর্যোদয় আর সূর্যাস্ত কিন্তু দুটোই দেখা যায়। তো পৌঁছে গেছি আমরা নৈনিতাল টাউনে। তো এখান থেকে আমরা লাগেজ নিয়ে চলে যাব হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেল ছিল হোটেল লেক ভিউ, সেটা ওই এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সেই ছিল। নৈনি লেকের একদম উল্টো দিকেই কিন্তু ছিল আমাদের হোটেলটা। রাস্তাতে যেতে যেতে আমরা খেয়ে নিলাম গরম গরম আলু পরোটা। তো তারপরে হোটেলে চেক ইন করে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম ঘুরতে যাওয়ার জন্য। আমাদের হোটেলের সামনে থেকেই কিন্তু লেকের দৃশ্যটা খুব সুন্দর করে উপভোগ করা যায়। নৈনিতালের প্রাণকেন্দ্র এই হ্রদটি কিন্তু অর্ধচন্দ্রাকৃতি। এখানে বোট রাইডিং এবং সন্ধ্যায় হাঁটার দারুণ অভিজ্ঞতা পাওয়া যায়। তো হোটেলে খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম নয়না দেবী টেম্পলের উদ্দেশ্যে।
দিল্লি থেকে নৈনিতাল কিন্তু প্রায় 300 কিলোমিটার। ট্রেনে করে কাঠগোদাম পর্যন্ত আসতে হবে, তারপরে সেখান থেকে ট্যাক্সি অথবা প্রাইভেট বাস নিয়ে কিন্তু তোমরা নৈনিতালে আসতে পারবে। কলকাতা থেকে নৈনিতাল হচ্ছে 1450 কিলোমিটার। প্রথমে ফ্লাইটে করে দিল্লি আসতে হবে। যদি আপনারা ফ্লাইটটা অ্যাভয়েড করতে চান তো সরাসরি ট্রেনে করে কিন্তু কাঠগোদামে আসতে হবে। শিলিগুড়ি অথবা এনজিপি থেকে আসতে হলে প্রথমে দিল্লি পর্যন্ত আসতে হবে ট্রেনে, তারপরে দিল্লি থেকে কাঠগোদাম যাওয়ার ট্রেন ধরতে হবে। কাঠগোদাম থেকে ট্যাক্সি অথবা বাসে করে নৈনিতাল, অথবা তোমরা বাগডোগরা এয়ারপোর্ট থেকেও কিন্তু দিল্লিতে আসতে পারবে। দিল্লি থেকে বাস, ট্রেন অথবা ক্যাব ভাড়া করে তোমরা নৈনিতালে ডিরেক্ট চলে আসতে পারবে। নৈনি লেকের উত্তর তীরে অবস্থিত অত্যন্ত পবিত্র কিন্তু এই নয়না দেবীর মন্দির। এটি 51টা শক্তিপীঠের মধ্যে একটি বলে মনে করা হয়। হোটেল থেকে নয়না দেবীর মন্দির কিন্তু প্রায় ওয়াকিং ডিস্টেন্সেই ছিল। তো এটা হচ্ছে নয়না দেবী মন্দিরের প্রবেশের প্রথম গেট। নৈনি লেকের একদম পাশেই অবস্থিত নয়না দেবীর মন্দির। এখান থেকে খুবই সুন্দর দৃশ্য কিন্তু উপভোগ করা যায়। এখানে আশেপাশে তোমরা ছোট ছোট মার্কেট, ফুটবল গ্রাউন্ড আর খাবারের বিভিন্ন দোকান কিন্তু পেয়ে যাবে। এখান থেকে প্রায় 200 থেকে 300 মিটার হাঁটলে মন্দিরের মেন গেট পড়ে। সেখান থেকেই আমরা মন্দিরে প্রবেশ করব। তো আমরা এসে গেছি নয়না দেবী মন্দিরের একদম সামনে। তো মন্দিরে ঢোকার আগে কিন্তু তোমরা অনেক ধরনের দোকানও এখানে পেয়ে যাবে, অনেক কেনাকাটার দোকান, খাবারের দোকান। তো আমরা মন্দিরের মেন গেটের সামনে চলে এসেছি। তো মন্দিরে ঢুকতেই তার পাশেই রয়েছে কিন্তু জুতো রাখার জায়গা। আপনারা এখানে বিনামূল্যে নিজের জুতো রেখে তারপরে কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারেন। তো মন্দিরের সামনেই রয়েছে কিন্তু হনুমানজির একটা সুন্দর মূর্তি। তার উল্টো দিকেই রয়েছে কিন্তু মা সতীর মন্দির। মন্দির কিন্তু খুবই বড় এবং সুন্দর। মন্দিরের গর্ভগৃহের ভিডিও করা কিন্তু নিষিদ্ধ ছিল, তাই কিন্তু তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না। তো এবার যাব বোটিং করতে। তো মন্দিরের কিন্তু একদম পাশেই রয়েছে বোটিংয়ের স্থান। তো এখানে কিন্তু অনেকগুলো বোট রাখা আছে, বেশিক্ষণ কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে না এখানে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা যাব বোটিং করতে। আজকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, হাওয়া দিচ্ছে কিন্তু কোনো ঠান্ডা নেই, একদম মনোরম পরিবেশ। তো আমরা রেডি লাইফ জ্যাকেট পরে বোটিং করার জন্য। নয়না দেবী মন্দিরের
এদিকে যে কটা বোটিং আছে, নৌকা ভাড়া পাওয়া যায়, তারা এই নয়না দেবী টেম্পল থেকে লেকের সেন্টার অবধি বোট দেয় যদি মাঝি নেয়। আর ওই পাশে যেখানে বাস স্ট্যান্ড আছে বা ট্যাক্সি স্ট্যান্ড আছে, সেই জায়গা থেকে যদি কেউ নেয় বোট ভাড়া মাঝি সহ, তাহলে তারা ওইখান থেকে সেন্টার অবধি শুধুমাত্র বোটে আসবে। ওয়ান অফ দ্য ওয়াটার সোর্স, এইখান থেকে জল আসে, তার জন্য এই জায়গাটা এরকম। চারিপাশে সুন্দর সবুজে ঘেরা পাহাড়। আর এই পাহাড়ে যখন জুলাই মাসে প্রচণ্ড বৃষ্টি হয়, তখন কিন্তু পাহাড়গুলো আরও সবুজ হয়ে যায়। কেমন এক্সপিরিয়েন্স? আমার তো ভালোই লাগলো। না, সত্যি খুব ভালো লেগেছে। একদম 1 ঘন্টার মতো রাইড ছিল। কত টাকা নিল? এটা 320 টাকা। প্রথমে 520 টাকা হ্যাঁ, ওরা নেয়, নিয়ে 200 টাকা ডিপোজিট জমা রাখে এক্সট্রা। বোটিং করে ফিরে আসলে দেন আরও 200 টাকা ফেরত দিয়ে দেয়। এইটা কিন্তু শুধুমাত্র প্যাডেল বোটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। হ্যাঁ, আর এমনিও তোমরা নিতে পারো। প্যাডেল বোট নিলে তোমরা মানে যেটা দুজনে যদি আসো তো ফিল করা যাবে সেটা। খুবই সুন্দর লাগলো, মানে ভিউও সেরকম, খুব মজাও লেগেছে। এটা আর 2 বা 4 জনের জন্য অ্যাপ্লিকেবল প্যাডেল বোট। এবং প্যাডেল বোটে নিজেরাই যেতে পারি, নিজের ইচ্ছা মতো সারা লেকে যেখানে খুশি ঘুরতে পারি। আর যদি মাঝিওয়ালা বোট নিই তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু মানে সব জায়গায় আমরা যেতে পারবো না, মাঝি যে জায়গায় নিয়ে যাবে। এরা এখানে বলে যে ফুল ট্যুর, কিন্তু ওটা আসলে ফুল ট্যুর না, ওটা হাফ লেক ঘুরিয়ে নিয়ে চলে আসে। কিন্তু যদি আমরা প্যাডেল বোট নিই তাহলে পুরোটাই ঘুরতে পারি এবং 1 ঘন্টার মধ্যে পুরো লেক ঘুরে নেওয়া যায়। তো আমরা প্যাডেল বোটই নিয়েছি। মোটামুটি 1 ঘন্টার একটু বেশি লেগেছে। অলমোস্ট পুরো লেকটাই কভার করেছি। আর সত্যি একটা দারুণ এক্সপিরিয়েন্স 1 ঘন্টার মতন। খুবই সুন্দর। এমনি লেকের জল খুবই শান্ত, হাওয়ার জন্য যেটুকু স্রোত আসে। তো লাইফ জ্যাকেট পরে উঠলে পুরো একদম সেফটি নিয়েই থাকবে, কোনো অসুবিধা নেই। তবে লেকটা কিন্তু 120 ফিট ডিপ। সো
যখন একদম মাঝ লেকে থাকবে সেই সময় বেশি নড়াচড়া করলে বোটটা একটু সুইং খায়। তো নর্মালভাবে যেমনভাবে প্যাডেল করা হয় সেরকমভাবে করলে কোনো অসুবিধা হবে না। ইটস ভেরি বিউটিফুল এক্সপিরিয়েন্স। তো এটা হচ্ছে নয়না দেবী টেম্পল, আর এর একদম পাশে দেখো এইগুলো হচ্ছে বোটিং স্পট, একদম মন্দিরটা তার পাশেই। আর এই পাশটাতে তোমাদের টিকিট কাউন্টার পেয়ে যাবে, এখান থেকে টিকিট কেটে তোমরা বোটিং করতে পারবে। এটা হচ্ছে তার টিকিট কাউন্টার। আর তোমাদের একবার বোটগুলো দেখিয়ে দিই। এই যে হচ্ছে বোটগুলো, খুবই সুন্দর। তোমরা একদম টেম্পলের পাশ থেকেই বোটিং করতে পারবে। তো বোটিং হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম ম্যাল রোডে। কেনাকাটা, স্থানীয় সুস্বাদু খাবার এবং সান্ধ্যকালীন ভ্রমণের জন্য এই জায়গাটা কিন্তু অত্যন্ত জনপ্রিয়। এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমরা রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে। সন্ধ্যাবেলায় আমি আর শুভম একটু ম্যাল রোডটা ঘুরে তারপরে সেখান থেকে দুজনে খেয়েছিলাম গরম গরম কফি, ও খেয়েছিল হট চকলেট। তো সন্ধ্যেবেলায় কিন্তু এই লেকের ধারটা খুবই জনপ্রিয় হয়ে ওঠে। এখানে এত মানুষের ভিড় থাকে আর তার চারপাশে এত আলো জ্বলে যায় এবং লেকটা কিন্তু আরও। তো আমরা দুজনে এখানে একটু আলু টিক্কি খেয়ে নিয়ে কিছুক্ষণ সময় কাটালাম। ম্যাল রোড থেকে ফেরার পথে আমরা শেরি পাঞ্জাব বলে একটা রেস্টুরেন্টে ডিনার করে নিয়েছিলাম। খাবার কিন্তু খুবই ভালো ছিল, কিন্তু একটু কস্টলি ছিল। তো কালকে আমাদের অন্য হ্রদগুলো ঘুরে দেখার প্ল্যান আছে। তো নেক্সট পার্টটা তোমাদের সাথে পরবর্তী ব্লগে শেয়ার করব। টাটা।